रूपगतसागरपुरी माथुरीङ्गष्टवाके राधाकुन्दं गिरिवरमधो राधिकामधुर्विषं प्राप्तयस्य प्रसीदतीपया श्रीगुरुं तं नतोऽस्मि वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताई गौर प्रेमानंदी गौर हरि। गुरु गौरांग गांधारिका गिरिधारी श्री कृष्ण चैतन्य महाप्रभु जी अपार करुणा कटाक्षे आज আমরা প্রতিদিনের ন্যায় কিছু কথামৃত শ্রবণ এবং কীর্তন করব। যুগায়িতং নিমেষেন চক্ষুষা প্রাবিশায়িতং শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দবিদধি। যুগায়িতং নিমেষেন চক্ষুষা প্রাবিশায়িতং। কি অপূর্ব কথামৃত শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বর্ণন করলেন। একটি যে পলক যাকে খাজি বাংলায় বলা হয় কীর্তিমান, এই সময়টাকে বলছেন মনে হচ্ছে এক যুগ অতিক্রান্ত হয়ে গেল। परमेश्वर के भगवान श्री हरि के दर्शन जखन कोन भक्त भगवानेर संगे सम्बन्धीभूत हन, भगवानेर कृपा लाभे विशेष भावे ब्रती हन। जे भक्त प्रति पदे प्रति पले प्रतिक्षण परमेश्वर भगवान श्री हरि के अनुभव करें, সেই ভক্তের কাছে এক পলক যে কাল মনে হয় হায় হায় এক যুগ 12টি বছরের জন্য কেটে গেছে। আবার কেমন বিরহ যখন হৃদয়ে আকর্ষণ করে তখন বর্ষার ধারার ন্যায় তার চক্ষু বিসর্জিত হতে লাগে। দেখুন, উত্তমা ভক্তি যখন ভক্ত যাজন করবে अर्थात उत्तम श्लोक व पूर्ण श्लोक परमेश्वर भगवान श्री हरि कृपा द्वारा जखन हृदय अभिषेचित हबे तखन सेई भक्त এই রূপী অনুভব করবে। এক নিমেষ কাল ভগবানের পদর্শন হেতু সেই ভক্তের কাছে মনে হয় বোধহয় আমার এক যুগ কেটে
আবার সেই যে ভক্ত, সেই ভক্ত কি চিন্তা করেন, ওই ভগবানের অদর্শন হেতু বর্ষার ধারার ন্যায় তার চক্ষু বিসর্জিত হতে শুরু করে। কি উত্তমা ভক্তি যজনকারী, উত্তম ভক্তির লক্ষণ। পরেই বলছে আশ্লিষ্য পদরতামকে নষ্টমাদর্শনং মরমাহতং করুত্বা যথা তথা বিদধাত লম্পটম প্রাণনাথস্তু শৌরি। হে ভগবান, হে আমার প্রাণনাথ, তুমি যদি আমাকে অদর্শন দানের দ্বারে নিজেকে সুখী জ্ঞান করো, তুমি যদি আমাকে পদপিষ্ট করো, আর তুমি যদি আমাকে বহিষ্কার করো, আমি কিন্তু জানি তুমি আমার প্রাণনাথ। অর্থাৎ মহাপ্রভু শিখাতে চেয়েছেন ভক্ত নিজের সুখের কোন অন্বেষণ করবেন না। তস্মে তুষ্টি জগৎ তুষ্ট প্রীতি প্রীতাং জগৎ। জগৎগুরু শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যখন শ্রীধাম মায়াপুরে ব্রজপত্তন করেন, যেখানে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড এবং গিরিরাজ গোবর্ধনকে প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে জগৎগুরু শ্রীল প্রভুপাদ চাতুর্মাস্য ব্রতকালে 100 কোটি নাম সংকল্প গ্রহণ করেছিলেন এবং প্রতিদিন 3 লক্ষের অধিক নাম গ্রহণ করতেন আর গোগ্রাসে গ্রহণ করতেন। ঠিক ব্রত সমাপ্ত হয়েছে আর প্রভুপাদের এই বগলে একটি আগ হয়। এরপর তাতে ধীরে 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 ক্যান্সারে পরিণত হয়। অনেক ব্যক্তি বলেন, কেমন সাধু দেখো তো, এত বড় কঠোর পরিশ্রম করলো, এত বড় সাধনা করলো, আর শেষ পরিণতি ক্যান্সার। আপনার কি বিচার? দেখুন, জগতের ব্যক্তি নিশ্চয় কামকামী ব্যক্তি, তারা নিজ সুখ লাগি পাপে নাহি ডরি, নিজের সুখের জন্য পাপকেও ভয় পায় না। কিন্তু জগৎগুরু শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উত্তর প্রদান করলেন, আমার এই যে ব্রত, চাতুর্মাস্য ব্রতকালে আমার অনন্ত অনন্ত জন্মের যত পাপ সব ভস্মীভূত হয়ে গেছে। শুধু কোন একটি জন্মের কর্মফল যেটি ছিল, এই আমাকে ক্যান্সারে পরিণত করিয়েছে। আমার যাবতীয় ভোগ এই জন্মে শেষ। এবার আমি গোলকের মঞ্জরিত্ব প্রাপ্ত হয়ে রাধা কৃষ্ণের নিত্য সেবাকে নিযুক্ত হব। আর তোমাদের এখন সব বাকি রইল। এখন তোমরা কোটি কল্পকাল ধরে এই মায়ার জগতে লাঠি ঝাঁটা খেতে লাগবে। দেখুন বিচারটি কতটা মূল্যবান। এই জন্য বলছেন, তুমি যদি মনে করো আমাকে পদপিষ্ট করবে, করো। আমাকে অদর্শন রেখে তুমি সুখ লাভ করবে, করো। আমি কিন্তু তোমাকে কখনোই দোষারোপ করবো না। আমি জানি তুমি আমার প্রাণনাথ। তাইলে ভক্তকে ভগবানের চরণে কতটা একাগ্রচিত্ত হয়ে ভগবানের চরণ দ্বন্দ্বকে ভজন করতে হবে,
গোপীগণের যে ভাবটি সেটি হৃদয়ে বরণ করতে গেলে মহাপ্রভু এই শিক্ষাষ্টক অবশ্যই সর্বান্তকরণে গ্রহণীয়। এবার তো দামোদর ব্রত চলছে। আমরা বলেছিলাম যে এই 8টি শ্লোক সমাপ্ত হলে এরপর ধীরে ধীরে আমরা এগোব। চৈতন্য চরিতামৃতে একেবারে অন্তিম পর্বে এই শিক্ষাষ্টক শ্লোক সমূহ যখন আলোচিত হয়েছে সেখানে কবিরাজ গোস্বামী উল্লেখ করেছেন, প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি পরমরে দেহ প্রাণ ধন। প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন। যার প্রেম ধন নাই, এ জগতের অনেক ধন রয়েছে, শাস্ত্র বলছেন ও দরিদ্র। কিছুদিন আগে রতন টাটা সধাম প্রাপ্ত হয়েছে, টাটা কোম্পানির মালিক। তা বলছে এই শিল্পপতি জগৎ ছেড়ে যাওয়াতে অনেক লোক কেঁদেছে, কিন্তু এত আরো 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 কোটি টাকার মালিক হয়ে টাকাতে তাকে তো বাঁচিয়ে রাখতে পারলো না। সে বেটা তো একেবারে সধাম প্রাপ্ত হলেন। তাই যে ওই যে জীবনটি তো ব্যর্থ। যদি প্রেম ধন লাভ হতো তবে সেই জীবনটি হতো শ্রেয়। ওই জন্যই বলছেন চৈতন্য চরিতামৃতে, ভক্ত বিরহ যে দুঃখ, এর মতো আর দুঃখ নাই। আজ দেখুন আপনার কোন পঞ্জিকাতে এই রতন টাটা জগৎ ছেড়ে চলে গেছে, এর বিরহ মহোৎসব পালন করবেন না। কিন্তু সনাতন গোস্বামীপাদ, রূপ গোস্বামীপাদ, জীব গোস্বামীপাদ তাদের বিরহ মহোৎসবে কি ধুমধাম, কি সুন্দর আলোচনা। সারা পৃথিবীতে লোকে এই সরবেশ্বরীকে কি করবে, মালা পরাবে, জয়ধ্বনি দেবে, আরতি করবে। কেন? ভক্তের বিরহ এই নিত্যকাল সংযোজিত। এই প্রেম ধন যার নাই, ও সব ব্যর্থ জীবন। ওইটি হচ্ছে দরিদ্র জীবন। অনেকেই হয়তো মনে করে বোধহয় দুটি কাপড়, ভালো ঘর বাড়ি নাই, ভালো খাওয়া পরা পায় না, গাড়ি বাড়ি করতে পারেনি, এরাই বোধহয় গরিব। অসম্ভব, শাস্ত্র তা বলেনি। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কোটিপতির ঘরে না গিয়ে শ্রীধরের দোকানে গিয়ে থোড় কলা মোচাকে কেড়ে কেড়ে নিয়ে আসতেন। আচ্ছা, এবার শ্রীধর মনে মনে ভাবছে, আমি যদি এই মহাপ্রভুকে গালি দিয়ে দিই তাইলে আবার আমার অপরাধ হবে। দুই, এর কোন জন্মে, আগে কোন জন্মে বোধহয় এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বোধহয় এইরকম কোন দোকানদার ছিল, আর আমি বোধহয় কোন ভিখারি ছিলাম। তাই এর কাছে আমার ঋণ ছিল, এই জন্য আমি ঋণ মকুব করি। কিন্তু ভক্তির দ্রব্য প্রভু গাড়ি গাড়ি খায়, অভক্তের দ্রব্য প্রভু উলটিও না চায়। ভক্তের দ্রব্যকেই ভগবান স্বীকার করেন। ভগবান ধনী ব্যক্তি না বিদ্বান ব্যক্তি না রূপবান ব্যক্তি, এদিকে দৃষ্টিপাত করেন না। এবার সেই যে শ্রীধর, যে শ্রীধরের যে ঘর, সেই ঘরে চন্দ্র সূর্যের আলো প্রবেশ করিত। শ্রীধর যে পাত্রে জল খেতেন সে পাত্রটা সেদা ফুটো। যে কাপড় পরতেন তাতে এবার 8খানা গিট বাঁধা, মানে সেলাই করার সময় নাই।
8টা ফুটো তাদের কাপড় দড়ি দিয়ে বাঁধা। মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে সবার সামনে বলছে, যাও ওই যে আম্রকুঞ্জ, সেখানে আমার একজন উচ্চকোটির ভক্ত রয়েছে শ্রীধর, তাকে বলাও। সবাই গিয়ে শ্রীধরকে বলছে, শ্রীধর মহাপ্রভু তোমাকে ডেকেছেন। মহাপ্রভুর নাম শুনে শ্রীধর একেবারে নারাজ। আমার মতো ব্যক্তি মহাপ্রভুর কাছে হাজির হবেন, এই কখনো চলে? যখন যেতে নারাজ তখন সবাই একেবারে চ্যাংদোলা করে কাঁধে করে নিয়ে হাজির করেছেন শ্রীধরকে শ্রীবাস অঙ্গনে। চিন্তা করুন তো, শ্রীধর মহাপ্রভুকে দেখেই সাষ্টাঙ্গে প্রণাম করেছেন। দেখুন, আমরা একজনের সঙ্গে দেখা, একটু জোড়হাত করলাম, নমস্কার, মানে আমার হৃদয়ের অহংকারটি দূর হোক। এবার একজনকে দেখেছি পঞ্চাঙ্গে প্রণাম করেছি, মানে তার মধ্যে ব্যক্তিত্ব রয়েছে, অতএব আমি নত হলাম, নদী আপন। এবার একজন বৈষ্ণবকে দেখেছি, আমি নিজেকে দৈনন্দিন আবরণে আবৃত করে সাষ্টাঙ্গে প্রণাম করেছি, আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাতা পিতা বন্ধু ভাই, মানে সর্বান্ত করে নিজেকে করবে। দেখুন 3 প্রকারের বিচার। শ্রীধর জোড়হাত করেননি, শ্রীধর পঞ্চাঙ্গে প্রণাম করেননি, শ্রীধর সাষ্টাঙ্গে একেবারে নত হয়েছে। মহাপ্রভু বলছেন, শ্রীধর আমি বরদ, বর মাগো। বিচারটি দেখুন। শ্রীধর বলছেন, প্রভু আমার কোনো বরের প্রয়োজন নাই, আমি তো স্বস্বভাবে অধিষ্ঠিত, আমার তো কোনো অভাব নাই, আমি কিছু চাই না। মহাপ্রভু বলছেন, আমি বরদ, আমি বর দেব, অনিমা, লতিমা, প্রাকাম্য, ঈশিতা, বশয়িতা, কামবশয়িতা, যা চাইবে তাই দেব, অষ্টসিদ্ধি নবনিধি প্রদান করব। তারপর তুমি যদি স্বরূপ, শাস্তি, শালক, সমীপ, মুক্তিও চাও, তাও দেব। শ্রীধর বলছেন, প্রভু আমি এই জগতের কিছু চাই না। যে শ্রীধরের 8টা গীত কাপড়ে ফুটো পাত্র, চালে চন্দ্র সূর্যের আলো প্রবেশ করে, সেই শ্রীধরকে মহাপ্রভু এত কিছু দিতে চাইলেন, কিন্তু শ্রীধর দিতে চাইলেন না। তাহলে শ্রীধর কি জিনিসকে পেয়েছেন হৃদয়ে যে এগুলোকে তুচ্ছ জ্ঞান করলেন? এবার মহাপ্রভু বলছেন, আমি শ্রীধর তোমাকে দেবই। তখন আর শ্রীধর চুপ। তখন শ্রীধর বলছেন, প্রভু তুমি যখন দেবে বলে মনে করেছ, তবে আমার একটি কাতর প্রার্থনা, যে সাবাল মানে ছেলে প্রতিদিন এই বামনপুরের বাজারে দিয়ে আমার দোকান থেকে বলাৎকারে ওই থোরপালা মোচা কেড়ে কেড়ে আনে, সে যেন আমার জন্মে জন্মের প্রভু হয়, আমি যেন তার জন্মে জন্মের দাস হতে পারি। এইভাবে ভক্তির প্রার্থনা। কৃষ্ণ প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন। কৃষ্ণ প্রেম ধনটি হবে একমাত্র জীবের জীবাত্ম। আমরা এই জগতের অনেক কিছু চাই, কিন্তু ভগবান বলছেন, আমি বিজ্ঞ, সে মূর্খ, বিষয় জ্ঞানে দিব, সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। ভগবান উত্তম ভক্তির এইরকমই ক্রিয়ামুদ্রা দর্শন করিয়ে কৃপা করেন। রূপ সনাতন রাজমন্ত্রী ছিলেন,
সব ভগবান পরিত্যাগ করিয়ে বৃন্দাবনে এক একটি বৃক্ষের তলে এক একটি রাত্রি কাটিয়ে তাদেরকে অপূর্ব রূপে কৃপা করলেন। যে রূপ গোস্বামীপাদ 4 লক্ষ শ্লোক, সনাতন গোস্বামীপাদ 1 লক্ষ শ্লোক, জীব গোস্বামীপাদ 4 লক্ষ শ্লোক আমাদের জন্য প্রদান করলেন। যদি জগতের বিষয় ধন সবকিছু হতো, তাইলে মহাপ্রভু এ পরিত্যাগ করিয়ে মহাপ্রভু তাদেরকে দাসত্বে পরিণত করতেন না। এই জন্যে বলছেন এই জড় জগতের ধন হতে বিষয়, এই বিষয় যতক্ষণ রয়েছে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম ভীরম শ্রী বৃন্দাবন। সেই প্রেমধন যদি লাভ করতে হয়, তবে জড় জগতের জড় বিষয়কে লাথি মেরে পরিত্যাগ না করলে কখনোই প্রেমধনের হৃদয়ে সঞ্চারিত হবে না। পরেই বলছেন দাস করি ভিখু মনে প্রেমধন। যখন ভগবানের চরণে কোন ভক্ত কাতর স্বরে প্রার্থনা করেন, প্রভু তুমি আমাকে তোমার দাসত্বে পরিণত করো, কারণ কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ নহে তার এক বিন্দু। কৃষ্ণদাস যে অভিমান, আমাদের দেখুন ধনের অভিমান, রূপের অভিমান, বিদ্যার অভিমান, কুলের অভিমান, কত জড় জগতের কত জড়ের অভিমান আমাদেরকে গ্রহ করেছে। কিন্তু যেদিন এই সব অভিমান দূর হয়ে একমাত্র কৃষ্ণদাস অভিমান আমার হৃদয়কে স্পর্শ করবে, শাস্ত্র বলছে কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ নহে তার এক বিন্দু। অনেক জ্ঞানী যোগ মার্গীয় ব্যক্তি তারা কি করেন, তারা এই ব্রহ্মানন্দকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করেন। কিন্তু শাস্ত্র বলছে ওই যে ব্রহ্মানন্দ, কোটি ব্রহ্মানন্দের মধ্যে ওই সুখ নাই যা কৃষ্ণদাস অভিমানের যে আনন্দ সিন্ধু রয়েছে। অতএব আমাদের যদি প্রার্থনা করতে হয় কৃষ্ণদাস অভিমানকারী, একটি অভিমান তো রাখতেই হবে, সেটি অভিমান আমি কৃষ্ণদাস, আমি গুরুদাস। ওই অভিমানী আমাকে একদিন সেই প্রেম রাজ্যে উন্নীত করাবেন। আর এই প্রেমটি কখন ভক্তের হৃদয়ে সুসঞ্চারিত হবে? তখন বলছেন প্রথম কোন ভক্ত সুকৃতির দ্বারে সাধুর নিকট গমন করে। দেখুন পুণ্য সঞ্চয় হলে সে কি করবে? তীর্থে যেতে পারবে, পুণ্য সঞ্চয় হলে স্বর্গে যেতে পারবে। কিন্তু সুকৃতি লাভ না হলে কখনো সাধুর নিকট গমন করতে পারবে না। কোন সময় পুণ্য অর্জন করেছে আর সেই পুণ্যের দ্বারা সাধুর নিকট গেছে, কখনো না। সুকৃতির দ্বারা এই সঙ্গতি লাভ হবে। এবার এই যে সাধুর নিকট গমন করেছে, একে বলা হয় সাধু সঙ্গ। সাধুর নিকট যখন গমন করেছে, তখন সাধু ওই যে সুকৃতিধন্য ব্যক্তিকে সৎ কথাকে শ্রবণ করাবে। ভগবানের নামের কথা, ভগবানের রূপের কথা, ভগবানের গুণের কথা, ভগবানের লীলার কথা, ভগবানের ভাবের কথা, ভগবানের সেই কৃষ্ণ ভাবনামৃতির কথাকে শ্রবণ করাবে। এর নাম হচ্ছে সাধু সাধু। এবার সাধু শিখাবে, দেখো সময়কে নষ্ট না করে, কারণ নলিনী দলগত জলবৎ তরলম তদ্বৎ জীবনম অতিশয় চপলম ক্ষণমপি সজ্জন সঙ্গতিরিকা ভবতি ভবান্নবী তরুণে নৌকা। এই পদ্ম পাতায় যেমন জল পড়লে টলমল করে, যখন তখন আবার জলধির মধ্যে মিশে যেতে পারি, তোমার এই যে জন্ম হয়েছে, কখন যে মৃত্যুবরণ করবে তুমি জানো না।
কাল বিলম্ব না করে এবার ভজন সাধনে প্রবৃত্ত হও। এবার ওই সাধু ভজন সাধনে প্রবৃত্ত করানোর কথা বললেন, আর ওই ভক্ত সাধুর কৃপাকে এবার ভজন সাধনে প্রবৃত্ত হল। তাহলে সাধু সঙ্গ ভজন ক্রিয়া, এরপর অনর্থ নিবৃত্তি। প্রথম অনর্থ স্বরূপ সংক্রান্তির অভাব। আমি যে কৃষ্ণ নিত্যদাসকে ভুলে গেছি, আমরা মায়ার জগতে কত কিছু আশার বেঁধে কার্য করি, কিন্তু কৃষ্ণ সেবার জন্য সেখানে আলস্য বিস্তার করি, যেহেতু স্বরূপ সংক্রান্তির অভাব। এরপরে অসৎ বিষয় তৃষ্ণা, পরম বিষয় পরমেশ্বর ভগবানকে প্রাপ্তির লালসা থেকে এই জড়জগতের জড় বিষয়ের উপর আমাদের লোলুপতা অধিক। এর থেকে হয় হৃদয় দুর্বল। হৃদয়টা আগে যত মসৃণ, যত সরল ছিল, ভগবত প্রাপ্তির জন্য যে হৃদয় কান্ত, এখন যেন কংক্রিট হয়ে গেছে। এর থেকে হয় অপরাধ, অর্থাৎ ভয়াঙ্গচ্ছ। এই কি হয়? এই অনর্থ নিবৃত্তি হয়ে যায়। তারপর হয় অনৈষ্ঠিকতা। অনৈষ্ঠিকতা, আমি প্রতিদিন ভাগবত কথাকে শ্রবণ করতেই হবে, কারণ নিত্যম ভাগবত শিবয়। না কালকে তো শুনে এসেছি, আজকে থাক, শরীরটা কেমন লাগছে, আবার কাল শুনবো। অনৈষ্ঠিকতা। নৈষ্ঠিকতা, শত বাধা বিপত্তি ঝড় ঝঞ্ঝাট যতই কিছু হোক, আমাকে নির্বন্ধ রক্ষা করতেই হবে, এর নাম নৈষ্ঠিকতা। এর থেকে হয় রুচি, তার থেকে হয় ভাব, এর থেকে হয় প্রেম। এই প্রেম ধন লাভই হবে জীবের একমাত্র কৃত্য। বলছে এই প্রেম ধন লাভ করতে পারলেই তো সব হয়ে যাবে। কলিকালে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ওই ব্রজনব জীবদত্ত রাধা কৃষ্ণ হয়ে এই কলিকালে মহাপ্রভুর কি আগমন করেছেন। মহাপ্রভু বলছেন, কলি দুর্ভাগা জীব, অল্প মেধা স্বল্প বুদ্ধি। আপনি কালকে কি প্রসাদ দিয়েছিলাম, ফল বলেন তো, কয়টা দিয়েছি ভুলে গেছেন? মনে নাই? কারণ আমাদের ধী শক্তি কাজ করে না, ভুলে যায়। তাইলে আপনি এর আগের কি জন্মে কি করেছেন কিচ্ছু মনে নাই। এই জন্য মহাপ্রভু বলছেন, কলি যুগে যুগ ধর্ম নাম সংকীর্তন এতাদার্থে অবতীর্ণ শ্রী সচিনন্দন। নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। হর্ষে প্রভু কহে শুনো স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন করো পরময় উপায়। তাইলে ভগবানকে প্রাপ্তির জন্য একমাত্র নামের আশ্রয় গ্রহণ করতে হবে। বলছেন কেন? তখন বলছেন, কৃষ্ণ মন্দ হইতে হবে সংসার মোচন, চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গমন। কৃষ্ণ প্রেম উদ্গম প্রেমামৃত আস্বাদন, কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সবপ্রেম অর্জন। এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ নামই আমাকে একদিন প্রেম রাজ্যে উন্নীত করাবে। শুধু তাই নয়, প্রেম রূপী যে রস সমুদ্র, তার মধ্যে হাবুডুবু খাওয়াবে। শুধু তাই নয়, ওই যে প্রেম রস, সেটি আস্বাদন করিয়ে আমাকে কৃতার্থ করবেন। শুধু তাই নয়, তখন সেই ভক্ত বলবেন, অহো কৃতার্থস্মি বরণ্য যাতে, আমি কৃতার্থ, আর আমার চাওয়া পাওয়ার আর কিছু নাই।
অর্থাৎ কৃষ্ণ প্রেম আর রাধা কৃষ্ণ এই দুই একই। তাই তো যখন একটি বরফ সেইটি দ্রবীভূত হয়ে যায় তখন জল হয়, আবার জল যখন কি হয় ঘনীভূত হয় তখন তার নাম হয় বরফ। এই জন্যে রাধার কৃষ্ণ যাকে আমরা বিগ্রহকে দেখছি, এ যখন দ্রবীভূত হয় তখন তার নাম হয় রাধাকুণ্ড শ্যামকুণ্ড, অর্থাৎ প্রেমের প্রস্রবণ। এই জন্যে কৃষ্ণ প্রেম আর কৃষ্ণ এর মধ্যে কোনো ভেদ নাই। আমরা যেদিন ওই কৃষ্ণ প্রেমকে লাভ করে সত্যি সত্যি জীবনকে ধন্য করতে পারবো, সেই দিনই রাধা কৃষ্ণ আমাদের হৃদগত হবে। তার জন্যই চৈতন্য চরিতামৃতে বললেন কৃষ্ণ প্রেম ধনই আমাদের একমাত্র লাভ করতে হবে। যতদিন না পর্যন্ত হৃদয়ে কৃষ্ণ প্রেমকে স্নেহ করতে পারছি, ততদিন আমরা প্রকৃতপক্ষে দরিদ্র, সে আমি 10 তলা বাড়ি 5টা গাড়ির মালিক হই না কেন। অতএব আমাদের যে কোনো প্রকারে রাধা কৃষ্ণকে আমাদের হৃদয়ে বরণ করতেই হবে। যদি নরোত্তম ঠাকুর জানিয়েছেন, কালী ছিল নরোত্তম ঠাকুরের তিথি, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি। এটি যেদিন কথার সঙ্গে কাজের মিলন হবে, সেই দিন এই ব্রজনব জীবনন্দ রাধা কৃষ্ণ আমাদের অলিন্দ নিলয়ের মতো একেবারে হৃদগত হয়ে যাবেন। হে রাধা কৃষ্ণ ভগবান আমাদের হৃদগত হও। হে গৌরহরি রাধা নন্দ কিশোর তোমাদের জয় হোক, তোমাদের জয় হোক, তোমাদের বাঞ্ছা কল্পতরু ভক্ষ কৃপা সিন্ধি পরিবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে